আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এটা হলো Realme Note 60। ফোনের আউটলুক দেখতে বেশ সুন্দর। 90 হার্টজ রিফ্রেশ রেট, IP64 প্রোটেকশন সার্টিফিকেশন, 10 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম এবং চিপসেট হিসেবে ফোনটিতে রয়েছে ইউনিসকের টাইগার T6 on 2। যাই হোক, ফোনটা যে বাজেটে আসছে, সেই বাজেটে আমাদের কি অফার করছে এই ফোনটা, কথা হবে সেসব নিয়েই। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা যারা নতুন এই চ্যানেলে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে, মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেল প্লাস্টিক ম্যাট ফিনিশিং এবং ব্যাক প্যানেলের ক্যামেরা হাউসিং বক্স আকৃতির, যার মধ্যে রয়েছে দুইটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ লাইট। তার পাশাপাশি ফ্রন্ট প্যানেলে রয়েছে অটো ড্রপ নোজ সেলফি ক্যামেরা। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে, মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে ছিল সিম বক্স। এখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি ব্যবহার করা যাবে। মোবাইলটির উপরের অংশে কিছু ছিল না এবং নিচের অংশে ছিল ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মেইন স্পিকার, মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। মোবাইলটার ওয়েট এবং ডাইমেনশনের কথা বলতে গেলে, মোবাইলটার থিকনেস 7.8 মিলিমিটার এবং ওজন ছিল 187 গ্রাম। ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে সহজেই ব্যবহার করা যায়। এছাড়াও ফোনটিতে আছে IP64 প্রোটেকশন সার্টিফিকেশন, অর্থাৎ হালকা পাতলা বৃষ্টির ফোঁটায় বা পানিতে, ধুলোবালিতে ফোনটার তেমন কোনো ক্ষতি হবে না। এই মোবাইলটিতে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে 6.74 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল এইচডি প্লাস এবং ডিসপ্লে ডেন্সিটি 260 পিপিআই এবং পিক ব্রাইটনেস 560 নিক্স, যার কারণে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে কিছুটা অসুবিধা হবে। পিন এবং বেজেলের কথা বলতে গেলে, লোয়ার বেজেলটা অনেকটাই মোটা। এই ফোনটির ব্যাক প্যানেলে ছিল 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এই মোবাইলটা দিয়ে সর্বোচ্চ 1080p/30fps এ ভিডিও শুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন। এছাড়াও ফোনটিতে 4 জিবি র্যামের পাশাপাশি আরও 8 জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুবিধা রয়েছে। সেই সঙ্গে 128 জিবি স্টোরেজ রয়েছে ফোনটিতে, যার র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এই মোবাইলটিতে ছিল ইউনিসক টাইগার T6 on 2 চিপসেট। এটি একটি অক্টা-কোর চিপসেট, যা একটি 4G চিপসেট, যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে ছিল মালি G57। মোবাইলটিকে পাওয়ার আপ করার জন্য রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে 10 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটি চার্জ করতে মোটামুটি 2 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগে। ফোনটা একবার ফুল চার্জে নরমাল ব্যবহারে 1.5 দিনেরও বেশি সময় চার্জ ব্যাকআপ পাওয়া যায়। বাংলাদেশ মার্কেটে ফোনটার দাম রাখা হয়েছে 11,999 টাকা।